63 সালের দলিল আমার আছে বাড়ি 63। তুমি পয়দা হয়েছিলে কত সালে পয়দা হয়েছো? আরে তুমি জমি আমি এখানে অন রেকর্ড সব কিছু হচ্ছে। এখানে সব মিডিয়া চ্যানেলরা রয়েছে, আমার কথাটাকে রেকর্ড করে নিন। গ্রামবাসীদের সামনে গ্রামবাসীরাও কথা দিচ্ছে। আপনাকে বারবার করে বলছি, খেলার রেকর্ড করে নিন। খেলার মাঠ হিসাবে যেহেতু এটা এখন ইউজ হচ্ছে, খেলার মাঠ হিসাবে ইউজ হচ্ছে জনসাধারণের জন্য। আপনারা সবাই মিলে এখানে পুজো অর্চনা যাবতীয় যা কিছু করতে পারবেন, খেলাধুলাও করতে পারবেন। আলাদা কোনো কিছু কংক্রিটভাবে কোনো কিছু উঠতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। যেদিনকে আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী পীর দলিল আমাকে দেখাতে পারবেন, যে দলিলে লেখা থাকবে যে 390 দাগের জমি, ডাঙা জমি আপনাকে বেচে দিয়ে গেছে, ওটা খেলার মাঠ নেই, জমি আপনাদের হবে, গ্রামবাসীরা এটা সহমত, তাই তো দাদা সবাই? আর যদি ওটাতে খেলার মাঠ হিসাবে থাকে তাহলে ওটা খেলার মাঠই থাকবে। ঠিক আছে, দেখুন আমাদের হিউম্যান রাইটসের কাছে যারা কমপ্লেন করবে, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যেটা শর্ট ফর্মে সবাই সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস নামে সবাই চেনে, আমরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে মানুষের পাশে হয়েই কাজ করছি। আমাদের কাছে এটি কমপ্লেন এসেছিলো যে একটি জমি রয়েছে 390 দাগে, সেই জমিটি একজন ভদ্রলোকের, এবং তার জমি তিনি দাবি করছে যে সেটা আমার জমি, এবং গ্রামবাসীরা দাবি করছে যে এটা বিগত দিনে খেলার মাঠ ছিল, যার থেকে ওনারা জমি কিনেছিলেন তিনি এটাকে খেলার মাঠ রূপে লিখে দিয়ে গেছিলেন জনসাধারণের উদ্দেশ্যে। তা আমরা এসে দুই পক্ষেরই কাগজ দেখেছি। তা দেখে আমরা যেটা ভেবেছি যে বছরের পর বছর, 2 বছর 3 বছর অন্তর অন্তর বিএলওরও পয়সা নিয়ে নানাভাবে নানা রকম রেকর্ড করেছে। সেই রেকর্ডের কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি। যেটা আমাদের কাছে মেন দরকার ছিল সেটা ওনাদের কাছে পীর দলিল, যেটা আমরা পাইনি। সেটা ওনাকে আমরা বলেছি, যখন আপনি যার থেকে কিনেছেন সেই পীর দলিলে যদি 390 দাগে যদি লেখা থাকে যে এই জমিটা আপনাকে দিয়েছে, সে ডাঙা জমি হোক, জলা জমি হোক, যে শ্রেণী পরিবর্তন যে কোনোই জমিতে লেখা থাকুক না কেন, যদি হয়ে থাকে তাহলে সেই জমি ওনাদেরই থাকবে। এটা গ্রামবাসীর সমক্ষে সবাই এটা অ্যাসুরেন্স করেছে যে যদি ওটা লেখা থাকে ওনাদের দলিলে, তো জমি ওনাদের, আমরা কোনো সময় এখানে আপত্তি করব না। ঠিক আছে, আর যদি ওটা না থাকে তাহলে যেটা লেখার ছিল এদের কাছে একটা কাগজে যে এটা সেই ভদ্রলোক খেলার মাঠ হিসাবে দিয়েছে, তাহলে এটা খেলার মাঠ হিসাবেই চিহ্নিত থাকবে। এবারে উনি আমাদের থেকে বেশ কিছুদিন সময় নিয়েছে যে উনি পীর দলিলটা বার করবে। পীর দলিলটা যদি আসে, দরকার পড়লে আমরা বসে সেই জায়গাটাতে আমরা এখানে ফসলাটাকে দিয়ে যাব, এবং সেটা যদি দুপক্ষে মেনে নেয় তাহলে কোনো সময় অসুবিধা নেই। আর না হলে সর্বোপরি কোর্ট, যদি ওনাদের সেটা না ভালো লাগে তাহলে কোর্টের দ্বারস্থ হবে। সেই রেকর্ড অনুযায়ী আমার কোথাও মনে হয়েছিল যে না, হয়তো ওনাদের জমি। তো এখানে এসেও দেখছি বহু পুরনো রেকর্ডও ওনাদের কাছে আছে। সেই রেকর্ডের ভিত্তিতে আমরা যেটা পেরেছি, এখানে প্রত্যেকটা জায়গায় এই সিচুয়েশনটার আসার মেন কালপিট হচ্ছে আমাদের বিএলও সাহেব, যারা যেই সময় এসছে, তাই তো দিদি? বারবার করে হয়তো তারা পয়সা খেয়ে নানা নাম চেঞ্জ করেছে, কারো এর নামে দিয়েছে, কোনো সময় তার নামে দিয়েছে, কিন্তু সেই জিনিসটাকে আমাদের আগামী দিনে দেখতে হবে। কেননা এরকম আমি বহু জায়গায় বহু কেস দেখেছি যে কারুর নামে হয়তো দলিল রয়েছে, রেকর্ড আবার কিন্তু বিএলওরও অন্যের নামে করে রেকর্ডে যদি এই মাঠটা ওনাদের থেকে থাকে তাহলে এই মাঠের জমিটা ওনাদেরই হবে। ঠিক আছে, যারা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আর যদি এটা না হয়ে থাকে তাহলে এই মাঠটা জনসাধারণের হিসাবে যেটা ব্যবহার হয় সেখানে বহু মানুষ বহুভাবে কাজ করতে পারবে। তবে একটা জিনিস, এখনও পর্যন্ত যে অবস্থাতে যতক্ষণ না এর ফয়সলা না হচ্ছে, কোনো সময় কোনো কিছু কংক্রিট তৈরি করা যাবে না, দেয়াল গাঁথা যাবে না, কাঁটাতার দেওয়া যাবে না, কোনো পিলার দেওয়া যাবে না, কোনো লোহার গোল পোস্ট পোতা যাবে। বাচ্চারা যদি খেলে তো ওই বাঁশের গোল পোস্ট করে খেলতে পারে, সেটা দরকার পড়লে পরবর্তীকালে যদি ওনাদের হয় সেটাকে তুলে ওনাদের হাতে দিয়ে দেওয়া। এই জমি কিনেছে 61 সালে। এর আগের যিনি ছিলেন তিনি ছিলেন পুলিন বিহারী হালদার। তার আগে যিনি ছিলেন তিনি হচ্ছে কি প্রসন্ন মুখোপাধ্যায়, নামটা ভুলে গেলাম। আচ্ছা, এই জমির শ্রেণীটা কি ছিল? হ্যাঁ, জমির শ্রেণী কি ছিল? জমির শ্রেণী ডাঙা ছিল, এবং এটা আমাদের খোলেন হিসেবে ব্যবহার হতো। আমাদের বাড়ির গরুবাসীর এখানে বাঁধতাম, এবং নিজেরা যেহেতু সবাই একসঙ্গে ছিলাম, যখন এটা কি প্রথম থেকেই ডাঙ্গা হিসেবে ছিল? হ্যাঁ, প্রথম থেকে ডাঙ্গা হিসেবে ছিল। পরবর্তীকালে কি কোনো চেঞ্জ হয়েছে? এখানে জমি খেলার মাঠ বলে দেখছি যে চেঞ্জ হয়েছে। এটা তো আমরা এখনো পর্যন্ত আমাদের যৌথ সম্পত্তি আমরা ভাগ করে পারিনি, সেই জন্য সব শ্রেণী আমরা রিসেন্ট যখন ভাগাভাগি করবো বলে তখন জানতে পেরেছি। আপনি এখন কি চান? আমি চাই আমাদের জমি আমরা ফেরত পাই।
এবং আমাদের অধিকার আমরা ফেরত পাই। আপনার নামটা বলবেন। আমার নাম বিকাশ বিশ্বাস। আর আপনার জমির দাগ নাম্বার বলবেন। 390 দাগ।